আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আসছি। আপনার মুরগি সুস্থ এবং ভালো মুরগি ছিল, রাতে আপনি দেখে গেছেন, সকালে এসে দেখতেছেন যে হঠাৎ করে মুরগি মারা গেছে। এটা কেন হয়েছে বা কোন কারণে হতে পারে, দেশি মুরগি বলেন এবং সোনালী মুরগি যারা করতেছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা। এবং আমি আজকে অবশ্য আমার এই মুরগিগুলো সেল করে ফেলতেছি এবং কত টাকা সেল করছি বা এই যে সেল করার বিষয়তে কাস্টমারের প্রফিট কেমন হয়, একজন যে মিডলে থাকে, আপনি বলতে পারেন যে আমাদের থেকে যে গাড়িওয়ালা নিয়ে যায় উনি কীরকম প্রফিট করে, এই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। যখন মুরগি ভালো থাকে সুস্থ থাকে বাট হঠাৎ করে মুরগি মারা যায়, এটার পিছনে মানে আমি আমার একটা নলেজ থেকে বলতেছি যে মেইনলি যে বিষয়টা থাকে সেটা হলো কৃমি। এই যে সোনালী মুরগি বলেন এবং আপনার দেশি মুরগি বলেন, এদের ভিতরে কৃমি হয়। ওদের সোনালী মুরগির বয়স যখন আপনার 35 দিন হয়ে যায় বা 30 দিনের পরই কৃমির ডোজটা করে ফেলা ভালো। এখন কৃমি যে হয়েছে মুরগির মধ্যে, এটা আপনি বুঝবেন কিভাবে? এটার জন্য 3টা সিমটম আছে। প্রথম হলো মুরগি খাবার দাওয়া টোটালি বন্ধ করে দেবে এবং খাবার ছিটকাবে, মানে মুখে খাবার কম নেবে কিন্তু ফেলবে বেশি। দ্বিতীয় হলো ওদের পেট ফুলে যাবে, পেটটা ফুলা থাকবে। এবং তৃতীয় যেটা, সেটা হলো মুরগির গায়ের মধ্যে যে একটা রং থাকে, দেখতে একটা সুন্দর লাগে, হঠাৎ করে দেখবেন আপনি ওই জিনিসটা মুরগির গা থেকে চলে গেছে, মুরগির পশম উঠে যাবে এবং মুরগির সৌন্দর্যটা চলে যাবে। এইটা যখন আপনার মুরগির হবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার মুরগিকে কৃমির ডোজ করতে হবে। এখন আপনি কৃমির ডোজ কীভাবে করবেন বা কোনটা করবেন আমি সেটাও বলতেছি। কৃমির ডোজ আমরা যেটা নর্মালি করি সেটার নাম হলো এভিনেক্স। এটা অনেক ভালো একটা ওষুধ, আর এটা প্রতি 100 মুরগির জন্য 10 গ্রাম করে দেওয়া হয়। কৃমির ওষুধ কিন্তু আপনার কীভাবে দেওয়া হয়, ওটা মিলি হিসাবে না, ওটা পিস হিসাবে কৃমির ওষুধটা দেওয়া হয়। তো প্রতি 100 পিস যদি আপনার 10 গ্রাম করে দেয় তাহলে আপনি ওইখান থেকে ধারণা নিয়ে নেন। এখন আমি এটা দিই, এখন বাকিটা কী দিই এটা আমি জানি না, আমি এটাই করি, আর এই জন্য আপনাদেরকে আমি কথাটা বললাম। আজকে আমার এই মুরগিগুলোর বয়স মোটামুটি আপনার সেল করার মতো হয়ে গেছে এবং আমি এটা সেল করতেছি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। যে রেটটা আমি সেল করতেছি সেটা হলো 250 থেকে 270, মানে এর ভিতরে আমি সেল করতেছি। আমাদের থেকে নিয়ে যাচ্ছে কিন্তু গাড়িওয়ালা মানে অবশ্যই যারা পোলট্রি জগৎ আছেন তারা জানেন, তারা কিন্তু দোকানের মধ্যে নিয়ে গিয়ে এটা আরও মিনিমাম 20 টাকা ওখানে প্রফিট করবে। এখন দোকানদার কি করবে, আমরা যে মুরগিটা 250 টাকা বা 270 টাকা সেল করতেছি, দোকানদার কিন্তু এটা 320 টাকা থেকে 340 টাকা পর্যন্ত সেল করে। এটা সত্যি, কিন্তু মানতে হয়তো আপনার কষ্ট হবে যে আপনি 2টা মাস যে মুরগিগুলোর পিছনে পরিশ্রম দিচ্ছেন, আপনারা তো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে রাখছেন, ওই মুরগিগুলোতে হয়তো প্রতি কেজিতে আপনি 10 টাকা কি 20 টাকা সর্বোচ্চ 30 টাকা প্রফিট করতেছেন। কিন্তু এইটা মানতে কষ্ট হয় যে মাঝখানে একটা গাড়িওয়ালা শুধু আপনার মুরগিগুলো নিয়ে যাচ্ছে, একটা দোকানে রেখে দিচ্ছে 2 থেকে 3 ঘন্টার জন্য, ও প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা প্রফিট করতেছে। এরপরে একটা দোকানদার যে মুরগিগুলো রেখে 2-1 দিনের ভিতরে সেল করে দিচ্ছে, ও প্রতি কেজিতে মিনিমাম 60 টাকা থেকে 40 টাকা পর্যন্ত প্রফিট করে। মানে আমাদের কাছে যে মুরগিটা 250 টাকা যায়, একটা কাস্টমার পর্যন্ত পৌঁছাতে মুরগিটার দাম হয়ে যায় 320 থেকে 340 টাকা। এটা অনেক বড় একটা সত্য কথা। যখন আমি ব্রয়লারের মুরগি করছিলাম, আমার ব্রয়লার পোলট্রি ছিল, ওইখানে আমার সাথে যে একটা জিনিস হচ্ছে, বিলিভ করবেন না, আমি যখন গাড়িওয়ালাকে ফোন দিলাম যে মুরগি নেবেন কিনা, আমার কাছে রেডি মুরগি আছে, বলতেছে যে হ্যাঁ নেওয়া যাবে, রেড হলো কত 115 টাকা আমাকে বলতেছে। তো আমি কি করছি, মুরগিগুলো সেল করে নেই। আমি একটা দোকানে গেছি মুরগি নেওয়ার জন্য, ওই ব্যক্তিটা আমাকে বলতেছে যে 170 টাকা করে কেজি। মানে আপনি একবার ইম্যাজিন করেন, যে মুরগিটা আমরা 115 টাকা বিক্রি করতেছি, ওই মুরগিটার দোকান পর্যন্ত যাইতে 170 টাকা রেট হয়ে গেছে। এটাই বর্তমান বাংলাদেশ, আর এটাই চলতেছে। খামার জগতে কিন্তু বড় একটা স্ক্যাম হয়। আমি বিশেষ করে যারা কোনো বিয়ের জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য আপনারা মুরগি নিয়ে যাবেন, আপনাদের একটা 100 পিস মুরগি দরকার, 200 পিস মুরগি দরকার রোস্ট করার জন্য, তাদেরকে আমি একটা অ্যাডভাইস দেবো, আপনারা যদি পারেন কোনো খামারের থেকে মুরগিটা নেন, ওইখানে আপনাদেরও প্রফিট থাকবে, একজন খামারিরও প্রফিট থাকবে। কিন্তু আপনারা যদি কোনো দোকান থেকে বা কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে এটা নেন, ঠিক আছে, তাহলে আপনারা অনেক বড় একটা লসে থাকবেন, খামারিয়ালাও লসে থাকবে। এই জন্য যদি খামারিদেরকে একটু হেল্প করতে চান তো এটা করিয়েন। কোনো অনুষ্ঠানের জন্য, যে কিছুর জন্য একজন খামারের থেকে মুরগি নেওয়ার চেষ্টা করবেন। এটা আমি একটা পার্সোনাল আপনাদেরকে অ্যাডভাইস দিলাম। আর অবশ্যই যাদের মুরগির কোনো সমস্যা থাকলে, কোনো কিছু থাকলে, আমার নলেজ যেটা আছে আমি ওটা নিয়ে ভিডিও বানাবো, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আর মুরগিগুলো কতটুকু হলো এবং কিভাবে সেল করলাম সম্পূর্ণ আমি পরের ভিডিওতে জানাবো। এর মধ্যে কিন্তু আমি আমার 9000-এর সেটের মধ্যে মুরগিগুলোকে অ্যান্টিকিল যেটা বলে ওইটা আমি করছি, ভ্যাকসিনটা, ওইটা কিভাবে করা হয়, কেমনে করা হয়, ওইটা নিয়ে আমি আলাপ করবো ইনশাল্লাহ। এবং আমার আরও একটা সেটের মধ্যে মুরগি রেডি আছে, ওগুলো সেল করবো। আর আমি 300 পিস মুরগি যেগুলো নিয়ে গেছি 2 কেজি ওয়েট করার জন্য, ওইগুলোর আপডেটও আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন ইনশাল্লাহ। আর অবশ্যই পোলট্রি জগতের খামারিদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।